ঢাকায় সিনেমার শক্তিমান এক নাম ওয়াসিম। ৭০ ও ৮০ দশকের একজন জনপ্রিয় অভিনেতা। নায়ক হিসেবে তার ছিল দুর্দান্ত সাফল্য। সেই সোনালী যাত্রার সমাপ্তি হল ১৭ই এপ্রিল দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে। রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নায়িকা কবরীর মৃত্যুর শোক না কাটতেই ওয়াসিমের চলে যাওয়া বাকরুদ্ধ করে দিয়েছে চলচ্চিত্রাঙ্গনকে। জানা যায়, ১৯৫০ সালের ২৩ মার্চ চাঁদপুর জেলার আমিরাবাদে জন্মগ্রহণ করেন ওয়াসিম। তার পারিবারিক নাম মেজবাহ উদ্দিন আহমেদ। ওয়াসিম ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বডিবিল্ডার ওয়াসিম। কলেজে পড়ার সময় তিনি বডিবিল্ডার হিসেবে নাম করেছিলেন। ১৯৬৪ সালে তিনি বডিবিল্ডিংয়ের জন্য মি. ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন। ১৯৭২ সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস এম শফির সঙ্গে তার পরিচয় ঘটে। শফির আগ্রহেই ১৯৭২ সালে তার পরিচালিত ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রের সরকারি পরিচালক হন তিনি। এতে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন। ১৯৭৪ সালে আরেক প্রখ্যাত চিত্রনির্মাতা মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যের রাতারাতি সুপারস্টার বনে যান তিনি। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ওয়াসিম অভিনীত ও এস এম শফি পরিচালিত দি রিং তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। পৃথিবীর ৪৬টি দেশে দি রিং মুক্তি পেয়েছিল। ছবিটি বাম্পার হিট হয় আর ওয়াসিমকে অভিনেতা হিসেবে পৌঁছে দেয় অনন্য উচ্চতায়। দীর্ঘ ক্যারিয়ারে ১.৫ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ওয়াসিম। ২০০৯ সালের পর সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন এ মেগাস্টার। প্রযোজক ওয়াসিম। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল WR প্রোডাকশন। তার প্রযোজিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে হিসাব চাই, মোহনবাসী, নয়া তুফান, সীমাবদ্ধ ইত্যাদি। অবাক করা তথ্য হল, অভিনেতা হিসেবে তুমুল সাফল্য পেলেও প্রযোজক হিসেবে ওয়াসিম খুব একটা সফল হতে পারেননি। ওয়াসিমের লক্ষ্মী ৩ নায়িকা। অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন ওয়াসিম। তবে তার অভিনয় জীবনে ৩ নায়িকার সঙ্গে কাজ করা ছবি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। এই ৩ নায়িকা হলেন অলিভিয়া, অঞ্জু ঘোষ ও শাবানা। বিখ্যাত দি রিং ছবিতে ওয়াসিমের নায়িকা ছিলেন অলিভিয়া। পরবর্তী সময়ে ওয়াসিম অলিভিয়ার জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। বাহাদুর এর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া লুটেরা, লাল মেম সাহেব, বেদিং প্রভৃতিও সফল হয়েছিল। রাজ দুলারি তে ওয়াসিম ও শাবানার অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল। ছবিতে তাদের মুখের গানগুলো ছিল দর্শকের মুখে মুখে। অঞ্জু ঘোষের সঙ্গে রয়েছে সওদাগর, নরম গরম, আবেহায়াত, চন্দনদ্বীপের রাজকন্যা, পদ্মাবতী, রসের বাইদানি সহ বেশ কটি সুপারহিট ছবি। উল্লেখযোগ্য সিনেমা। ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হল দর্শকনন্দিত এই অভিনেতার নামেই ৭০ আর ৮০ দশকের সিনেমা হলে উপচে পড়ত দর্শক। দি রেইন, ডাকু মনসুর, জিখান সাত, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশ্মন, মানসী, ২ রাজকুমার, সওদাগর, নরম গরম, হিউম্যান, রাতের পর দিন, আসামি হাজির, মিস ললিতা, রাজ দুলারি, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদিন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনিশুতার মালা, বাঞ্জারান, মিস ললিতা সহ প্রায় ১.৫ শতাধিক সুপারহিট ছবির নায়ক এই জীবন্ত কিংবদন্তি অভিনেতা। পারিবারিক ওয়াসিম। ব্যক্তিজীবনে ওয়াসিম ছিলেন ২ সন্তানের জনক। ওয়াসিম বিয়ে করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী রোজির ছোট বোনকে। তাদের ছেলে দেওয়ান ফারদিন এবং মেয়ে বুশরা আহমেদ। ২০০০ সালে তার স্ত্রীর অকাল মৃত্যু ঘটে। ২০০৬ সালে ওয়াসিমের মেয়ে বুশরা আহমেদ মাত্র ১৪ বছর বয়সে আত্মহত্যা করে। ছেলে ফারদিন লন্ডনের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখানেই স্থায়ী হয়েছেন বলে জানা যায়।